Hey there. Subscribe to my channel. And also press this bell icon. জয় মা তারা, আমি তান্ত্রিক পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আপনারা আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে ফলো করছেন। আজ হচ্ছে 17 জুলাই, পয়লা শ্রাবণ। আজ 17 জুলাই পয়লা শ্রাবণ। আজ কিন্তু হরিশয়নী একাদশী। আপনারা আজকে সারা ভারতবর্ষে আজকে হরিশয়নী একাদশী আপনারা পালন করতে পারেন। এবং এই হরিশয়নী একাদশীর হচ্ছে আজকে আপনারা যে 12টা রাশির যে ফলাফল জানতে চাইছেন, সেই 12টা রাশির ফলাফল আপনাদের বলা হচ্ছে। আজ 12টা রাশির হচ্ছে প্রথমতম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের যে কোনো ফান্ডে আপনারা আপনাদের অর্থ যদি কোনো বিনিয়োগ করেন, তাতে কিন্তু আপনাদের লাভের সুফলতা দেখা দিচ্ছে। যেমন হচ্ছে ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস, আপনারা যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করতে পারেন। যদি শেয়ার মার্কেটে খেলাধুলা করেন, তাহলেও সেই শেয়ার মার্কেটেরও আপনারা কিন্তু অর্থ বিনিয়োগ করতে পারেন। তাতে আপনাদের শুভ ফল দেখা দিচ্ছে এবং লাভের মুখও দেখা দিচ্ছে। রাশির দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশি জাতক জাতিকাদের ধনরাত্র সুফলতা ধনরাত্র প্রাপ্তি। আপনারা এই 12টা রাশির হচ্ছে দ্বিতীয়তম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যদি আপনাদের যে কোনো জায়গা থেকে ব্যবসা বাণিজ্য বা আয় উন্নতির দিক থেকে আপনারা কিন্তু একটা ধনরাশি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আপনারা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করুন। দেখবেন যে আপনাদের ধনরত্নের কোনো সুফলতা একটা দিক দেখা দিচ্ছে। আজকের থেকে আপনারা কিন্তু আজকে এই হরিদাসী একাদশীর থেকেই আপনাদের কিন্তু একটা ধনরাশির সম্ভাবনা দেখা দিচ্ছে, সুফলের সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশি জাতক জাতিকাদের হচ্ছে দেখা যাচ্ছে যে চিকিৎসা সংক্রান্ত দিক থেকে একটু বিভ্রান্ত দেখা দেবে এবং চিকিৎসা সংক্রান্ত দিক থেকে আপনারা সঠিকভাবে নিজেরা সঠিক চিন্তা ভাবনা করে সঠিক ডাক্তার, সঠিক নার্সিংহোম, সঠিক হসপিটালে গিয়ে আপনারা চিকিৎসার একটা করবেন। নাহলে কিন্তু আপনারা কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাবেন এবং সেখানটায় আপনাদের অর্থ ব্যয় হয়ে যাওয়া বা শারীরিক বা মানসিকভাবে কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদেরও একটা সুফল দেখা দিচ্ছে যে কোনো কর্মেতেই প্রাপ্তি যোগ। আপনারা কিন্তু যে কোনো কর্মেতেই প্রাপ্তি যোগ। আপনারা লটারি কাটতে পারেন এবং আপনারা দেখা গেল কি যদি আপনাদের কোনো গেমের সঙ্গে যদি থাকেন, তাওতেও আপনারা কোনো করতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রাপ্তি যোগে যদি কোনো বাধা বিঘ্ন থাকে, সেই প্রাপ্তি যোগের থেকে আজকের থেকে কিন্তু সুফলতা দেখা দিচ্ছে। এবং এই কর্কট রাশি জাতক জাতিকাদের হচ্ছে হরিদাসী একাদশীর থেকে কিন্তু আপনাদের আজকে যে ফলাফল দেখা দিচ্ছে, আজকের থেকে কিন্তু আপনাদের ধন সম্পত্তি প্রাপ্তিরও একটা সুফল দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের হচ্ছে ধনের সম্ভাবনাতে যে কোনো ধন সম্পত্তির সম্ভাবনার শুভফল দেখা দিচ্ছে। এবং আপনারা যদি ব্যবসা বাণিজ্য বা দূরে কোনো টাকা পয়সার যদি ধন সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থাকে, তা মিটে গিয়ে কিন্তু আপনাদের সুফলতা দেখা দিচ্ছে। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের হচ্ছে ব্যবসা বাণিজ্যর হচ্ছে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই জন্য সেখান থেকে আপনাদের ধনের হচ্ছে বৃদ্ধি বাড়ার একটা সম্ভাবনাও দেখা দিচ্ছে। 12টা রাশির হচ্ছে ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে আপনাদের যদি কোনো পুজো পাঠ আজকের থেকে এই হরিশয়নী একাদশী, এই হরিশয়নী একাদশীর থেকে আপনি ব্রত পালন করতে পারেন, যে আপনি প্রত্যেকটা একাদশী আপনি পালন করতে পারেন এবং বৈরাগ্য সন্ন্যাস ধ্যানে আপনি বা ধ্যানমগ্ন হতে পারেন, বা আপনি কোনো পুজো পাঠের ব্রত নিয়ে সামনে আগাতে পারেন। তাতে কিন্তু আপনার এই হরিশয়নী একাদশীর থেকে আজকে কিন্তু আপনার খুব ভালো দিন দেখা যাচ্ছে নিজেকে শুদ্ধ করার এবং নিজেকে
ধ্যানমগ্ন করার বা নিজের উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আপনি কিন্তু আজকের থেকে ব্রত পালন করতে পারেন। তাতে আপনার সামনে রাস্তা কিন্তু খুব সুফল। 12টা রাশির হচ্ছে 7তম রাশি হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশি জাতক জাতিক ব্যক্তিদের আপনারা এরকম কোনো কাজ করবেন না যাতে আপনাদের বিশ্বাস, মানুষের প্রতি বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, বা মানুষ যাতে আপনাদের বিশ্বাস ভঙ্গ করে, বা আপনারা যাতে দেখা গেল কি কোনো একটা কাজকর্ম করছেন বা কের সঙ্গে কোনো কথাবার্তা বলছেন, সেই দিক থেকে যেন আপনারা সঠিক থাকেন বা দোমুখো কথাবার্তা বলবেন না। তাতে আপনাদের কিন্তু মানুষ একটা বিশ্বাস ভঙ্গ বা অবিশ্বাস করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই যোগটা আপনার কিন্তু খুব অল্প দিন থাকবে। সেই জন্য যতটা পারবেন সত্য কথা বলবেন, মানুষের সঙ্গে সৎভাবে মিশবেন। তাতে কি হবে, আপনার বিশ্বাস ভঙ্গটা হবে না বা আপনিও কেউ অবিশ্বাস করবেন না। 12টা রাশির 8তম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনারা শরীরের মধ্যে একটা অশান্তি ভোগ করবেন। সেই জন্য কিন্তু আপনাদের শরীরে যদি ছোটোখাটো কোনো ব্যায়াম এসে থাকে বা ছোটোখাটো যদি কোনো রোগ এসে থাকে, তাহলে আপনারা একটা ভালো ডাক্তার দেখান বা ভালো একজনের কাছ থেকে পরামর্শ নিন। তাতে দেখা যাবে যে আপনাদের দেহক্রিয়ার থেকে আপনারা দেহের যে ক্লান্তি বা দেহের যে অশান্তি, সে থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। 12টা রাশির 9তম রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের একটাই সতর্ক বার্তা দিয়ে যাচ্ছে যে আপনাদের প্রতিবেশী বা বন্ধুবান্ধবের সঙ্গে অযথা কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে আপনারা জড়াবেন না। কারণটা কি, প্রতিবেশী কলহ একটা ব্যাপার দেখা দিচ্ছে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে যতটা পারেন আপোষে মিশে থাকবেন এবং প্রতিবেশীর সঙ্গে সবসময় ভালো সম্পর্ক রাখুন। তাতে দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীর সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তিও হবে না। 12টা রাশির 10তম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা যে মকর রাশি জাতক বা জাতিকারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করছেন, তাতে আপনাদের ধন বৃদ্ধি বাড়বে এবং ধন সম্পত্তির কিন্তু বৃদ্ধি হবে। আজকের থেকে হরিসহায়নী হচ্ছে একাদশীর থেকে, এই হরিসহায়নী একাদশীর থেকে আপনাদের কিন্তু ধনবৃদ্ধি সুফলতার একটা পথ দেখা যাচ্ছে। সেই জন্য আপনারা যে ব্যবসা করছেন সেই ব্যবসাটা সঠিক করুন। দেখবেন না যে আপনাদের ধন সম্পত্তির কোনো অসুবিধা হবে না, ধনের বৃদ্ধি এবং সম্পত্তিরও বৃদ্ধি দেখা দিচ্ছে। 12টা রাশির 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা খুব সতর্ক করা দিয়ে যাচ্ছে যে আপনাদের কিন্তু অর্থহানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জন্য আপনারা বেড়াতে যান বা যে কোনো জায়গায় ঘুরতে যান বা যে কোনো জায়গায় যে কোনো কাজে যাচ্ছেন, সেখানটায় কিন্তু আপনাদের কিন্তু অর্থহানির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনারা যদি ঘুরতে যান বা বেড়াতে যান, কোনো কিছু কেনাকাটি করুন, সেটাকে হচ্ছে খুব সতর্কভাবে করবেন। আর যদি দেখা যাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকারা যদি কোনো কাজের জন্য বিদেশে যান, তাহলে কিন্তু সেই দিক থেকে আর কি দেখতে হবে যে আপনারা যে অর্থ ডিলিংসটা করছেন সেই অর্থটা যেন অনর্থ না হয়ে যায়। সেই জন্য অর্থহানির থেকে আপনারা যে কোনো জায়গায় কাজকর্মে যাবেন, পেপারটাকে সঠিকভাবে রাখবেন এবং লিখিতভাবে যে কোনোই করবেন। তাতে দেখা গেল কি আপনাদের অর্থহানির সম্ভাবনাটা খুবই কম। 12টা রাশির হচ্ছে 11তম রাশি হচ্ছে মীন রাশি। 12টা রাশি হচ্ছে অন্তিম রাশি, একদম লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি হচ্ছে আপনাদের যে মীন রাশি জাতক জাতিকাদের হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাদের আপন লোকের কাছের থেকেই কিন্তু এবং খুব কাছের লোকের সঙ্গে কিন্তু প্রণয়ে সক্রিয়, কি আপনাদের যে দেখা যাচ্ছে যে আপন লোকের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে আরও বেশি বন্ধুত্ব বা আত্মীয় স্বজনের সঙ্গে আরও বেশি কাছাকাছি বা পারিপার্শ্বিক লোকের জন্য আরও সম্পর্কটাকে ভালো এবং নতুন কোনো আত্মীয়তার সম্ভাবনা দেখা দিচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের যদি সামনে কোনো বিবাহ বা কোনো শুভ কাজ করতে যান, তাতে হচ্ছে খুব ভালো দেখা দিচ্ছে। এবং হচ্ছে যদি আপনাদের যদি দেখা গেল পুরনো লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে এবং মনের একটা মিল হবে এবং আপনারা আত্মীয়তা করুন এবং মনের ভালোবাসাটাকে সবার সঙ্গে শেয়ার করুন। তাতে দেখা যাবে যে আপনাদের নতুন কোনো সম্ভাবনার দিক দেখা দিচ্ছে। সেই জন্য আপনাদের আত্মীয়তা
আত্মীয়তা বাড়ানোর জন্য যদি কোনো কাজকর্ম থাকে সেটা আপনারা করতে পারেন, যেরকম হচ্ছে বিবাহ বা অন্য কোনো রিলেশনশিপে যদি যেতে চান নিশ্চিত আপনাদের শুভফল হবে। 12টা রাশির ফলাফল আজ জানানো হলো। তাই আপনারা ইউটিউব চ্যানেলটাকে ফলো করছেন, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে তান্ত্রিক সুশান্ত। আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং নতুন নতুন আপনারা ভিডিও পেতে আমার বেল আইকনটাকে ক্লিক করবেন এবং লাইক করবেন এবং বেশি বেশি করে আপনারা কমেন্ট করে আপনাদের রাশিফল হিসাবে আমার কাছে জানতে চান। আমি নিশ্চিত আপনাদের বেমুখ করব না, আপনাদের রাশিফল আমি নিশ্চিত আপনাদের জানিয়ে দেব। আপনারা আমার পুরো ভিডিওটাকে দর্শন করবেন এবং পুরো ভিডিওটাকে শুনবেন, তাতে আপনারাই উপকার হবে। আপনাদের জন্য আমি রাত জেগে জেগে এই ভিডিওগুলো করি, আপনাদের কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো করি, নিশ্চিত যাতে আমার কষ্টটা বিফল না হয়। এবং আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলের থেকে যদি কিছু একটা লাভ পেতে পারেন সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।